আজকে আমি ইলিশ মাছের ভাপা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা আমার ফেভারিট রান্নার মধ্যে একটা। তো চলো দেরি না করে ঝটপট রেসিপিটা শেয়ার করি। ভাপা বানানোর জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি। তো দেখো ইলিশ মাছগুলোর পেটে একদম ডিম ভর্তি। তো যাই হোক, এতে আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এবার আমি শিলনোড়াতে পোস্ত বেটে নেব, একটু দুটো কাঁচা লঙ্কা দিয়ে। পোস্তটা বেটে তুলে নিয়েছি। এবার সর্ষে বাটবো। সর্ষে নিয়েছি এটা, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু নুন দিয়ে অল্প জল দিয়ে সর্ষেটা মিহি করে বেটে নেব। সর্ষে ভালো করে বাটা হয়ে গেছে মিহি করে, এবার তুলে নিচ্ছি। এবার ভাপা করার জন্য বড় দেখে একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সের মধ্যে সর্ষে বাটাটা ঢেলে দিচ্ছি। সর্ষে বাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত বাটা, পরিমাণ মতো নুন আর 1 চামচ ফ্যাটানো টক দই। দিয়ে দিচ্ছি কালো জিরে আর সামান্য কালারের জন্য লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল আর একটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু পোস্তের মধ্যেও লঙ্কা দেয়া আর সর্ষের মধ্যেও লঙ্কা দেয়া আছে, তো এখানে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে মাছটার সাথেও যাতে মশলাটা ভালোভাবে মেশে, সেজন্য এদিক ওদিক এপিট এপিট করে মাছটা ভালো করে মাখিয়ে নিচ্ছি এই সর্ষে আর পোস্তের মধ্যে। মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার ঢাকনা দেওয়ার আগে অল্প করে উপর থেকে তেল ছড়িয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব। টিফিন বক্সের ঢাকনাটা ভালো করে চেপে দিচ্ছি যাতে ভিতরে জল ঢুকতে না পারে। মাছটা ভাপা বসানোর জন্য এরকম একটা কড়াইতে জল নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ডের উপরে এই টিফিন বক্সটা বসিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম করে রাখবো, বেশি হাই করবো না, না হলে তাড়াতাড়ি জলটা শুকিয়ে যাবে। মিডিয়াম করে গ্যাসের আঁচটা রেখে দেব। টিফিন বক্সটা আমি কিন্তু এখানে ঢাকা দেব না, এরকম খোলাই থাকবে। ঢাকা দিলে টিফিন বক্সের মধ্যে জল ঢুকে যায়, সেজন্য এরকম খোলাই রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম। দেখো জল শুকিয়ে গেছে অনেকটা, জল নেই বললেই চলে। এবার এটা অনেকটা গরম বলে একটু ঠান্ডা হলে টিফিন বক্সটা খুলে তোমাদের ভিতরে কেমন সেদ্ধ হয়েছে সেটাই দেখাবো। টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গেছে, খুলে দেখাচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এটা খেতেও কিন্তু দারুণ হয়। বাইরে তোমরা এভাবে অবশ্যই ট্রাই করো। গরম গরম ভাতের সাথে এই ভাপা রেসিপি কিন্তু জাস্ট জমে যাবে। তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।